দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে নতুন একটা ইতিহাস সৃষ্টি হলো। বর্তমান তরুণ প্রজন্ম আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস, মাহফুজ এরা খালেদা জিয়ার সাথে ওইভাবে ইন্টারেকশনের কোনো সুযোগ আগে পায়নি, কিন্তু এবার পেয়েছে। এটা অকল্পনীয় ছিল, ইট ওয়াজ আনইমাজিনেবল। বিএনপি কখনো আশা করেনি যে খালেদা জিয়া আবার সেনাকুঞ্জের অনুষ্ঠানে এভাবে সর্বোচ্চ সম্মানের আসনে ভূষিত হবেন এবং সমগ্র জাতি খুশি হবে। এটা বিএনপি নেভার ইমাজিনড। বিশেষ করে গত কয়েক বছরে বিএনপি এটা কল্পনাও করেনি। কিন্তু আমরা কি দেখলাম? বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের প্রোগ্রামে জয়েন করেছেন। শুধু জয়েন করেছেন তা না, ডক্টর ইউনূস যে সম্মান দেখিয়েছেন, ডক্টর ইউনূসের পাশে বসেছেন, হাসি মাখা মুখে কুশল বিনিময় করেছেন এবং খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, প্রধান উপদেষ্টায় কথা বলেছেন। চমৎকার দৃশ্য। এখানে একটা বিষয় আমার কাছে ভেরি সিগনিফিকেন্ট মনে হয়, এই খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করতে পারেনি। এই খালেদা জিয়ার জন্য বিএনপি কিচ্ছু করতে পারেনি, পারফেক্টলি আইনি লড়াইও করতে পারেনি। যদিও আইনি লড়াই পারফেক্টলি করতে পারলেও কিছু হতো না, কারণ হাসিনা শাস্তি যা দেওয়ার তা দিত। ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া, ভারতের আধিপত্যবাদের প্রতিহিংসার শিকার হয়েছিলেন খালেদা জিয়া। যেই ভারতের কথায় খালেদা জিয়ার জীবনকে এভাবে শেষ করে দিয়েছে প্রায়, সেই ভারতের সাথে এখনো বিএনপি হাত মেলাচ্ছে। দেখেন, এই যে খালেদা জিয়া আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাগঞ্জে গিয়েছে এবং সর্বোচ্চ সম্মান পেয়েছে, ক্রেডিট গোস টু শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস, মাহফুজ, ওরা খালেদা জিয়াকে মুক্ত করেছে। ওরাই সর্বপ্রথম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করেছে হাসিনা পালানোর পর। ওদের কল্যাণে মুক্তি পেয়েছে। বিএনপি কিচ্ছু করতে পারেনি, খালেদা জিয়ার জন্য একটা হরতাল করতে পারেনি, একটা জোরালো অবরোধ করতে পারেনি, কোনো আন্দোলন জনসম্পৃক্ততা ঘটাতে পারেনি। অথচ খালেদা জিয়া গণমানুষের জনপ্রিয় আপসীর নেত্রী। আমাদের লজ্জা হয় যে খালেদা জিয়ার মতো উঁচু মাপের একজন নেত্রী বিএনপির মতো একটা নিচু দলের নেত্রী। লজ্জা হয়। এই খালেদা জিয়ার জন্য কিচ্ছু করতে পারেনি বিএনপি। আজকে দেখলাম ডক্টর ইউনূস যে সম্মান দেখিয়েছে, এতটা সম্মান 5 আগস্টের পর খালেদা জিয়াকে বিএনপিও দেখায়নি। তাহলে ভারতের সাথে এভাবে মাখামাখি করতো না বিএনপি নেতারা। খালেদা জিয়াকে কাছে পেয়ে হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, মাহফুজ আবদুল্লাহদের যে আবেগ, যেভাবে তার কথা শুনছে, কুশল বিনিময় করেছে, সত্যি চমৎকার দৃশ্য, ভালো লাগার দৃশ্য। এর মানে খালেদা জিয়ার বিএনপি এক নয়। দেখেন, আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস, মাহফুজ ওরা কিন্তু বিএনপিকে ইঙ্গিত করে প্রতিনিয়ত বিভিন্ন কথাবার্তা বলে, কারণ বিএনপি এখন অপরাজনীতি করছে। বিএনপি এখন আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি করছে, ভারতের দালালির রাজনীতি করছে। এমনকি গৃহযুদ্ধের হুমকি দিয়েছে, রক্তাক্ত গৃহযুদ্ধের হুমকি দিয়েছে সমন্বয়করা। মাহফুজ আবদুল্লাহ বিএনপিকে ইঙ্গিত করে দিয়েছে, বিএনপিকে স্বৈরাচার বা ফেসিবাদ মনে করে আর এক ফেসিবাদ স্পষ্ট করেছে। এবং বিএনপি হাসিনার পতনে কার্যকর ভূমিকা রাখেনি অভিযোগও করেছে। এবং বিএনপি বিশ্বাস করতো না, জুলাইয়ের 20 তারিখও বিশ্বাস করতো না যে গণঅভ্যুত্থান সম্ভব। এই কারণে তারা অল আউট। এমনকি মির্জা ফখরুল তো বলেছেন যে আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই সরাসরি। তারপরেও খালেদা জিয়াকে সম্মান দেখালেন সমন্বয়করা। ইট প্রুভস দ্যাট খালেদা জিয়া আর বিএনপি এক নয়। খালেদা জিয়ার সম্মান আমাদের কাছে আকাশচুম্বী। আর বর্তমান বিএনপিকে আমরা সম্মান করি না। বর্তমান বিএনপিকে এবং আওয়ামী লীগকে আমরা মুদ্রার এপিটোপিট মনে করি। কিন্তু খালেদা জিয়া আমাদের মাথার তাজ। খালেদা জিয়াকে আমরা আগেও সম্মান করেছি, এখনো সম্মান করব। দেখেছেন না কতটা সম্মান করেছে আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস, মাহফুজরা। ডক্টর ইউনূসের বক্তব্যটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। বিএনপি অবশ্য ধন্যবাদ জানিয়েছে, কিন্তু বিএনপির লজ্জা হওয়া উচিত এটা দেখে। এই যে চমৎকার দৃশ্য, হয়তোবা সামনের বছর 21শে নভেম্বর খালেদা জিয়া আল্লাহ বাঁচালে আবার আসবেন বা আসতে পারবেন কিনা আল্লাহ নোসওয়েল। কিন্তু এবার যে আসতে পেরেছেন 2024 সালে, আল্লাহর রহমত। এবং দুনিয়ার যদি কেউ ক্রেডিট পায়, বিএনপি একটু ক্রেডিট আমি এখানে দিতে রাজি না। এই ক্রেডিট হচ্ছে এই হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদদের, সমন্বয়কদের। আজকে এই সমন্বয়কদের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি। লজ্জা হওয়া উচিত। খালেদা জিয়াকে এই সম্মান কারা দিয়েছে?
সমন্বয়করা দিয়েছে, শিক্ষার্থী জনতা দিয়েছে। খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত প্রধান উপদেষ্টা। অথচ এই ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু বিএনপি চায়নি, বিএনপি নাম প্রস্তাব করেনি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 21 নভেম্বর বিকেলে সেনাকুঞ্জ সংবাদ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন, এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিন অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশুরোগ মুক্তি কামনা করছি, আমিন। আমরা দোয়া করছি, প্রাণ খুলে দোয়া করছি গণতন্ত্রের মা, আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার জন্য। আমিরে জামাতের যথেষ্ট আবেগ দেখিয়েছেন। জিয়াউর রহমানের নামটা যতটা সম্মানের সাথে ডক্টর ইউনূস উচ্চারণ করেছে, মুজিবের নাম কোনোদিন এতটা সম্মানের সাথে ডক্টর ইউনূস উচ্চারণ করেনি। আর এই ডক্টর ইউনূসকে বিএনপি বলে ক্ষমতা লোভী, সন্দেহ করে। লজ্জা হওয়া উচিত বিএনপির। এর আগে বিকাল 3:30টার দিকে গুলশানের বাজওয়ান ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল পরে 4টার দিকে সেনাকুঞ্জে পৌঁছেন খালেদা জিয়া। 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়ার পরিবার সহ দীর্ঘ 40 বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাস শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল। আর সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি। অথচ বিএনপির কোনো প্রতিশোধ নেই। সেই আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছে বিএনপি। লজ্জা থাকা উচিত। এদিকে 2018 সালে পরেই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। এটাকেই আমরা নতুন ইতিহাস বলি। এটা বিএনপি কল্পনা করেনি, শিক্ষার্থীদের মাধ্যমে সম্ভব হয়েছে। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া 2012 সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আমাদের কাঙ্ক্ষিত পরিবেশ। গত মঙ্গলবার 19 নভেম্বর রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। খালেদা জিয়া ছাড়াও বিএনপির অনেক নেতারা ছিল, জামাতের নেতারা ছিল, কিন্তু সমগ্র জাতির দৃষ্টি ছিল খালেদা জিয়ার দিকে এবং সবাই খুশি, সবাই আলহামদুলিল্লাহ বলছে, সবাই হ্যাপি। দেখেন, খালেদা জিয়ার প্রতি কারো কোনো বিদ্বেষ নেই, কারো কোনো রাগ নেই। কিন্তু বিএনপি মির্জা ফখরুল খালেদা জিয়ার মতো সম্মান পান বা খালেদা জিয়ার দলের মহাসচিবের মতো সম্মান পান? মোটেও না। খালেদা জিয়াকে দেখে শিখুন। খালেদা জিয়ার রাজনীতি আমরা চাই এবং বাংলাদেশ খালেদা জিয়ার মতো একজন প্রধানমন্ত্রী আর পাবে না। এটা আমাদের দুঃখ যে আমাদের প্রজন্ম, তরুণ প্রজন্ম একজন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে পেল না। খালেদা জিয়ার যে ব্যক্তিত্ব, তার যে স্মার্টনেস, তার যে সততা, তার যে রুচি, তার সাথে শেখ হাসিনার তুলনা অসম্ভব। শেখ হাসিনা গ্রামের ক্ষেত ঝগড়াটে কাপড় উঁচিয়ে ঝগড়া করে, এরকম একজন অশালীন কুরুচিপূর্ণ একজন মহিলা। আর বেগম খালেদা জিয়া সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন মুসলিম নেত্রী। আজকে তার ড্রেস আপ দেখেছেন? আমি তার ড্রেস আপে মুগ্ধ। এটাই বাংলাদেশ, এটাই 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ।